আজকে আমি একটা প্রন কারি নিয়ে এসেছি। আপনারা পাশে থাকুন। প্রনটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তেলের মধ্যে আমি ভেজে তুলে রাখবো। একটু ভালো করেই ভাজতে হবে এই প্রনগুলোকে, যেহেতু আমি কারি বানাচ্ছি তার জন্য কিন্তু একটু সুন্দর করে ভেজে নিলে সেই ঝোলের টেস্টটা খুবই ভালো হয়। নিয়েছি একটা পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে কাজু বাদাম ও কিশমিশ সব একসাথে পেস্ট করে নেবেন। প্রনগুলোকে ভেজে তুলে রাখলাম। এর মধ্যে দেব তেলের মধ্যে একটু গোটা জিরেটাকে অনেকক্ষণ ধরে আমি ভেজে নেব, যাতে এই জিরের থেকে একটা স্মেল বেরোয়। তারপরে দিয়ে দেবো ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবেন, যাতে আলুগুলো আর্ধ সেদ্ধ হয়ে যায়। এই পেস্টটাকে তারপরে দিয়ে দেব এই আলুগুলোর মধ্যে, দিয়ে অনেকক্ষণ ধরে সাঁতলাতে হবে। সবাই জানি আমরা মশলা যদি অনেকক্ষণ ধরে সাঁতলানো যায় তাহলে কিন্তু রান্নাটার টেস্ট বাড়ে। প্রথমেই জল ঢেলে দিলে সেই টেস্টটা আসে না। মিক্সি ধোয়া জলও একটুখানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নষ্ট না হয়। এর সাথেই আমি সাঁতলে নেব, যাতে একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা দিলাম যাতে মশলাটা সাঁতলানোর সময় যাতে লেগে না যায়। একটা এলাচ দিয়ে দিতে হবে। কারির মধ্যে যদি একটু এলাচ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব বাড়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপরে একটু চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু কারির টেস্ট বাড়ে। যে কোনো কারি করলেই একটু স্লাইট চিনি দিলে তার স্বাদটা খুবই ভালো হয়। মশলাটা দেখুন সাঁতলাতে সাঁতলাতে তার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো একটু গরম জল, দিয়ে ঢেকে রাখবো আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে পুরোপুরি। আমার রান্না কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমি নতুন নতুন রান্না দিতে আমি খুবই খুশি হব। দেখুন নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব।